সৌন্দর্যতা ধরে রাখতে গেলে তাকে একটা সুন্দর মনের অধিকারী হতে হবে। আপনি যতই মেকআপ করেন, আপনার যদি মনটা সুন্দর না হয়, আপনার চেহারায় সেটা কখনোই রিফ্লেক্ট করবে না। আমি মনে করি আমি এমন একটা মানুষ যে আমি সবসময় মানুষের উপকারই করতে চাই, কখনো কারো ক্ষতি করা বা হিংসা করা বা এই ধরনের মানে মনের ভিতর কোনো ক্ষোভ রাখা, এগুলো আমার মধ্যে নেই। আমি মানুষের নিতান্তই উপকার করাই পছন্দ করি। এটা হয়তো আমার চেহারায় ফুটে ওঠে এবং আমি সবসময় স্যাটিসফ্যাকশনটা পছন্দ করি, যে আমি যেটুকুই আসতে পেরেছি যে অবস্থানে, ওটা নিয়ে আমি স্যাটিসফাইড থাকতে পছন্দ করি। মানে ইনার বিউটিটা যদি আপনার ফেসে রিফ্লেক্ট করে, সেটাই আমার মনে হয় বেস্ট বিউটি। আর্টিস্টদের বিষয়টা এরকম, এক এক সময় এক এক পারিপার্শ্বিক ভিত্তিতে বা এক একটা প্রজেক্টে আমরা এক এক ধরনের পারিশ্রমিক নিয়ে থাকি। তো মেয়েদের বয়স যেমন জিজ্ঞাসা করতে হয় না, তেমন পারিশ্রমিকও জিজ্ঞাসা করতে হয় না। এটা তো ছেলেদের ক্ষেত্রে জানি আমরা আপু। না, এখন তো ছেলে মেয়ে সবাই সমান। না, আসলে তো আমি এখন গতানুগতিক কাজও করতে চাই না, আমি একটু এক্সক্লুসিভ কাজই করতে চাই। একটা সময় আমি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছি, এখন আমি সিলেক্টিভ যে সকল ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, যেমন চায়না মার্ট আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে নিয়েছে তাদের সাথে দীর্ঘমেয়াদী কাজের জন্য, এরকম অনেক কোম্পানির সাথেই আমি যুক্ত আছি। আমার মনে হয় যে ডেফিনেটলি ব্র্যান্ড আমাকে দিয়ে প্রমোশন করিয়ে তাদের বেনিফিট হচ্ছে বিধাই তারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার সাইনিং করাচ্ছে। বেনিফিট ছাড়া তো আসলে কেউই কারোর সাথে কাজ করে না দীর্ঘমেয়াদে। চায়না মার্ট এমন একটি প্রতিষ্ঠান যাদের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত, এবং আদিল ভাইয়া এমন একটা মানুষ যে খুব সবকিছু গুছিয়ে কাজ করে। যেমন আমরা যখন লাইভ করি, আমাদের আগে প্রি প্ল্যানগুলো করে থাকে, মানে অনেক গুছানো যে ব্র্যান্ডটা, দেখা যায় যে সব কিছু রেডি করা, ওয়েল ম্যানেজ। তো এই ধরনের কাজগুলো করতে আমাদের জন্য ভালো হয় এবং অনেক প্রফেশনাল, ওদের টিম ওয়ার্ক খুবই ভালো চায়না মার্টের। এই জন্যই কিন্তু আজকে সেকেন্ড ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং হচ্ছে, এত হইচই হচ্ছে।